যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মিশন অনুযায়ী চলবে না, ওই ব্যক্তির পরিচয় হবে সে শয়তানের অন্তর্ভুক্ত, শয়তানের দলের অন্তর্ভুক্ত, সে হিজবুশ শয়তান হবে। আর তার জায়গা হবে জাহান্নাম। জাহান্নামের মধ্যে তার জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব শাস্তি অপেক্ষা করতেছে। আর যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার মিশনের উপর চলবে, আল্লাহর হুকুম পালন করবে, ওই ব্যক্তি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে নতুন একটি পরিচয় নিয়ে দাঁড়াইবে। যেই পরিচয়টা হলো আল্লাহ পাকের দলের মানুষ, আল্লাহর দলের মানুষ হিসাবে সে দাঁড়াইবে। নিশ্চয়ই তার জায়গা হবে জান্নাত, সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দেগি শেষ নয়, এই দুনিয়ার জিন্দেগিটা হলো সাময়িক জিন্দেগি। একটা সময় এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবেন। যদিও নাস্তিকরা বলে একজন মানুষ মারা যাওয়ার মাধ্যমে তার লাশ যখন পচে গলে মাটির সাথে মিশে যায়, ওই মাটির সাথে মিশে যাওয়ার মাধ্যমে ওই ব্যক্তির অধ্যায় চিরতরে শেষ হয়ে যায়। এই জন্যই ওরা বলে দুনিয়ার জিন্দিগিকে এনজয় করো, খাও লাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও লাও ফুর্তি করো। নাস্তিকরা মনে করে এই দুনিয়াটা হলো ফুর্তির জায়গা। এই জন্য সমাজের কাছে মানুষের মধ্যে যুবকের হৃদয়ে এই স্লোগান পৌঁছে দেয়, ও যুবক, আজকের তোমার যৌবন আছে, একদিন তোমার যৌবন থাকবে না। সুতরাং এই যৌবন থাকতে থাকতেই তোমার যৌবনকালকে তুমি এনজয় করে নাও। এই জন্য যত প্রকার গুনাহ আছে, গুনার মাধ্যম আছে, সব কিছু নাস্তিকরা আজকের আমাদের সামনে সহজ করে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন, যাতে করে আল্লাহর মিশন থেকে আমরা ব্যাহত হই। ও যুবক, তোমার যৌবনকে অপব্যবহার করার জন্য, তোমার যৌবনকে অপব্যবহার করার জন্য যা কিছু করার দরকার সব কিছুই তোমার সামনে নাস্তিকরা, ইসলামের শত্রুরা, কাফের মুশরিকরা সহজ করে দিয়েছে। সুতরাং এই হায়াতে জিন্দেগির মধ্যে যেই ব্যক্তি আল্লাহ তাআলার মিশনের উপর চলবে, ওই ব্যক্তি নিশ্চয়ই কিয়ামতের ময়দানে একটি নতুন পরিচয় নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। আর যেই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর মিশনের উপর চলবে না, ওই ব্যক্তি নিশ্চয়ই অন্য একটি পরিচয় নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। সেই পরিচয় হলো শয়তানের পরিচয়। সুতরাং যে ব্যক্তি শয়তানের পরিচয় নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, শয়তানের পক্ষের লোক হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে। পরকালের জিন্দেগি তার জন্য বড় ভয়ঙ্কর হবে। তার পরিণাম হবে জাহান্নাম। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষিপ্ত করবে। আর যেই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে বড় শাস্তির সম্মুখীন হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ। হে ঈমানদাররা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সুতরাং ওই জাহান্নাম তো বড়ই ভয়ঙ্কর। জাহান্নাম আমাদের জন্য কোনো আরামদায়ক জিনিস নয়, কোনো আরামদায়ক জায়গা নয়। জাহান্নাম বড় শাস্তির জায়গা, জাহান্নাম বড় কষ্টের জায়গা।
জাহান্নাম সাপ বিচ্ছুর জায়গা। ওই জাহান্নামের মধ্যে যেমন আগুনের তীব্রতা থাকবে, আবার ঠান্ডারও তীব্রতা থাকবে। যখন কোনো জাহান্নামীকে জাহান্নামের মধ্যে আগুনের শাস্তি দেওয়া হবে, আগুনে পোড়ানো হবে, পুড়তে পুড়তে একটা পর্যায়ে এসে চিৎকার করতে থাকবে ঠান্ডার জন্য, ঠান্ডা ঠান্ডা। তখন তাকে ঠান্ডা দেওয়া হবে, কিন্তু ওই ঠান্ডা তো গরম থেকে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা নয়, বরঞ্চ ওই ঠান্ডাও এত তীব্র ঠান্ডা যে ওটাও এক প্রকার শাস্তি। যখনই তাকে ঠান্ডা দেওয়া হবে, 1 সেকেন্ডও সে ঠান্ডা সহ্য করতে পারবে না। আবার সে চিৎকার শুরু করে দিবে, আমাকে গরম দাও, গরম। এইরকম ভাবে জাহান্নামীদেরকে শাস্তি দিতে থাকবে, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। জাহান্নামীদেরকে এই আগুনে চামড়া পোড়ানো হবে, তাদের শরীরের চামড়া পোড়ানো হবে। চামড়াগুলো আল্লাহ তাআলার কুদরতে মোটা করে দেওয়া হবে, পড়তে থাকবে পড়তে থাকবে। পড়তে পড়তে যখন হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে, তখন ওই জাহান্নামী কিছুটা শান্ত হবে, মনে করবে যে হয়তো আমার এই চূড়ান্ত আমি শেষ হয়ে যাব, এখন আর আমার পড়তে হবে না, আমি চূড়ান্তভাবে শেষ হয়ে যাব। তাও ভালো যে এই আমি জাহান্নামের আযাব থেকে আমি মুক্তি পাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে 2 ভাগে বিভক্ত করার পর, অর্থাৎ যারা জান্নাতি জান্নাতে প্রবেশ করেছে, আর যারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক যে বস্তু রয়েছে, ওই বস্তুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে জবাই করে দিবে। সুতরাং ওই ব্যক্তি যতই আশা করুক যে আমার হাড্ডি পর্যন্ত আগুন পৌঁছে গেছে, এই বুঝি আমি চিরতরে শেষ হয়ে যাব, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চামড়া পুনরায় আবার মোটা করে দিবে, আবার পড়া শুরু হয়ে যাবে। জাহান্নামীরা আগুনের মধ্যে পড়তে পড়তে দীর্ঘদিন আযাবের সম্মুখীন হইয়া ক্লান্ত শ্রান্ত হইয়া চিৎকার করতে থাকবে, পানি পানি, খাবার খাবার বলে চিৎকার করতে থাকবে। তখন তাদের সামনে খাবার নিয়ে আসা হবে। লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তাদেরকে যাক্কুম নামক একটি ফল, কাঁটাযুক্ত যেই ফল, ওই ফলটাকে খাবারের জন্য তাদের সামনে নিয়ে আসা হবে। তারা তো ক্ষুধার তাড়নায় কাঁটাযুক্ত না কাঁটা মুক্ত এতটা যাচাই বাছাই করার সুযোগ থাকবে না। যখনই দেখবে তাদের সামনে ফল আনা হয়েছে, সাথে সাথে মুখে দেবে, আর ওই ফলটা যাইয়া তার গলার মধ্যে আটকে যাবে। যখনই গলার মধ্যে যাক্কুম নামক ফলটা আটকে যাবে, আবার সে পানি পানি করে চিৎকার শুরু করে দিবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মা আন হামিমান ফাকাত্তা আমাহুম, এমন হামিম নামক পানি তাদেরকে দেওয়া হবে, যেই পানিটা হলো জাহান্নামীদের রক্তপুষ, গলিত রক্তপুষ নামক পানি। এই পানিটা টকবক করে জ্বলছে, ওই পানিটা তাদের সামনে দেওয়া হবে। আর তারা পিপাসার্ত থাকার কারণে ওই পানিটাই তারা সাথে সাথে পান করবে। পান করার সাথে সাথেই পেটের মধ্যে যাইয়া, পেটের মধ্যে নারী বুড়ি যা ছিল সব কিছু গইলা পিছনের রাস্তা দিয়া সব কিছু বের হয়ে যাবে। এইরকমভাবে জাহান্নামীদের শাস্তি চলতে থাকবে, জাহান্নামীরা শাস্তি পাইতে থাকবে, আর শাস্তি পাইতে পাইতে চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। কিন্তু তাদের জাহান্নামে যেই ফেরেশতারা পাহারাদার হিসেবে থাকবে, ওই ফেরেশতারা বিন্দু পরিমাণ তাদের প্রতি মায়া দেখাবে না, বিন্দু পরিমাণ তাদের মধ্যে মায়া হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মালাইকাতুন গিলাস,
শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামে যেই সমস্ত ফেরেশতারা দায়িত্ব থাকবে, ওই ফেরেশতারা হবে অত্যন্ত ভয়ঙ্কর, দেখতে ভয়ঙ্কর এবং অন্তরের দিক থেকে পাথরের মতো শক্ত দিলের মানুষ, শক্ত দিলের ফেরেশতা, যার কারণে তাদের মধ্যে বিন্দু পরিমাণ মায়া জমবে না, বিন্দু পরিমাণ মায়া লাগবে না। তাফসীরের কিতাবের মধ্যে বলেন 10,000 বছর এইরকম আগুনের মধ্যে পড়তে থাকবে আর চিৎকার করতে থাকবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। ইয়া মালিক ওয়া নাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামীরা চিৎকার করতে করতে ডাকতে থাকবে, ইয়া মালিক, হে মালিক, হে মালিক, তুমি তোমার আল্লাহকে বলো লিয়াকদি আলাইনা রাব্বুক, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে চিরতরে আমাদেরকে শেষ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে চিরতরে শেষ করে দেয়, কারণ আমরা এই জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না, জাহান্নামের আযাব আর সহ্য করতে পারতেছি না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে চিরতরে শেষ করে দেয়। অন্য এক জায়গায় বলা হয়েছে, তখন ওই মালিক ফেরেশতা সমস্ত ফেরেশতাদের সর্দার, জাহান্নামের দায়িত্বরত ফেরেশতাদের সর্দার মালিক বলবে, কি ব্যাপার, কি ব্যাপার, তোমাদের কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি গিয়েছিল, তোমাদের কাছে যে আল্লাহ পাকের নবী পয়গম্বররা গিয়েছিল, তাদের কথা কি তোমরা শোনো নাই? তাদের প্রতিনিধির কথাও কি তোমরা শোনো নাই? তখন ওই জাহান্নামীরা বলবে, আমাদের কাছে আল্লাহর পয়গম্বর নবী রাসূলুল্লাহ গিয়েছিল ঠিক, আবার কেউ কেউ বলবে তাদের প্রতিনিধিরাও আমাদের কাছে গিয়েছিল, কিন্তু আমরা তাদের কথার কোনো গুরুত্ব দেই নাই। যখনই জাহান্নামীরা এই কথা বলবে, তখন মালিক ফেরেশতা বলবে, সুতরাং তোমরা যেহেতু তাদের কথার গুরুত্ব দাও নাই, ইন্নাকুম মাকিসুন, তোমরাই হলো এই জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহা করেছে, তাদের জন্য পরকালে জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে। জান্নাতের মধ্যে জান্নাতবাসীদের জন্য অনেক নিয়ামত থাকবে, অনেক নাজ নিয়ামত থাকবে, যার কোনো সীমা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি হাদিসের মধ্যে বলতেছেন, আতাদু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য অসংখ্য নাজ নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছেন। মা লা আইনুন রাআত, যেই নিয়ামতগুলো এই পর্যন্ত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এবং ওই নিয়ামতের কথা দুনিয়ার কোনো কান এই পর্যন্ত শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অর্থাৎ এই দুনিয়ার কোনো অন্তরও এই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে কল্পনাও করতে পারে নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহ তাআলার মিশন বাস্তবায়ন করা, আল্লাহ তাআলার মিশনকে সাকসেস করা। যদি আল্লাহ তাআলার মিশনকে আমরা সাকসেস করতে পারি, মিশনকে বাস্তবায়ন করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালে জান্নাত দান করবেন, আর আমরা সেই জান্নাতের মধ্যে অসংখ্য নাজ নিয়ামত ভোগ করতে পারবো।